তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার যে সমস্ত প্রিয় স্টুডেন্টরা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ইংলিশ বিষয়ের অর্থাৎ ইংরেজি বিষয়ের এমসিকিউ কোশ্চেন নিয়ে সাজেশন, এই বিষয়টা আজকে আলোচনা করব। তোমরা তোমাদের যদি বইটা বা টেক্সট বইয়ের যে সিলেবাস রয়েছে সেখানে গেলে দেখতে পাবে যে প্রোজ রয়েছে 4টা, পোয়েট্রি রয়েছে 4টা, প্লে বা যেটাকে বলা হচ্ছে নাটক রয়েছে 1টা। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্গত। তো আমি প্রোজ থেকে আজকে দ্য আইজ হ্যাবিট, কি বললাম, দ্য আইজ হ্যাবিট রাস্কিং বন্ডের লেখা এই প্রোজ থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওর মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন থেকে আসি। তো তোমাদের প্রথমে যে কোশ্চেনটা পড়তে হবে, দ্য আইজ হ্যাবিট রাস্কিং বন্ডের লেখা এই প্রোজ থেকে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এইচএস 2022 ইংলিশ এমসিকিউ সাজেশন প্রোজ দ্য আইজ হ্যাবিট রাস্কিং বন্ড। 1 নাম্বার, হু অ্যাকম্পানিড দ্য ন্যারেটর আপ টু রোহানা। এর বাংলা মানেটা কি? হু অ্যাকম্পানিড দ্য ন্যারেটর আপ টু রোহানা, অর্থাৎ রোহানা পর্যন্ত, আপ টু রোহানা, রোহানা পর্যন্ত কে কথকের বা কবির সঙ্গী ছিলেন, অ্যাকম্পানিড। ঠিক আছে, উত্তর লিখতে হবে নোবডি অ্যাকম্পানিড দ্য ন্যারেটর আপ টু রোহানা অ্যাজ হি ওয়াজ অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট। এর বাংলা অর্থটা কি? যে রোহানা পর্যন্ত কেউই কথকের সঙ্গী ছিলেন না। নোবডি অ্যাকম্পানিড দ্য ন্যারেটর, ঠিক আছে, ছিল না, কারণ কামরায় তিনি একা ছিলেন। কি ছিল? অ্যালোন, রোহানা, অ্যাজ হি ওয়াজ অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ কি ট্রেনের যে কম্পার্টমেন্ট সেখানে সে কী ছিল? একাই ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন, অর্থাৎ অ্যাট হুইচ স্টেশন, কোন স্টেশনে ব্লাইন্ড গার্ল অর্থাৎ অন্ধ মেয়েটি ট্রেনে উঠেছিল? তোমাদের লিখতে হবে উত্তরে, দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা, অর্থাৎ কি? অ্যাট রোহানা, রোহানা স্টেশনে কিন্তু ব্লাইন্ড গার্লটি ট্রেনে উঠেছিল। নেক্সট যে কোশ্চেন হচ্ছে, হু কেম টু রোহানা টু সি দ্য গার্ল অফ, অর্থাৎ কি? হু কেম টু রোহানা, অর্থাৎ রোহানায় কে এসেছিল? টু সি দ্য গার্ল অফ, অর্থাৎ বিদায় জানাতে, বিদায় জানাতে কে এসেছিল, অর্থাৎ কি হলো? যে রোহানায় মেয়েটিকে বিদায় জানাতে কে বা কারা এসেছিল। ঠিক আছে, উত্তরে লিখতে হবে, এ কাপল প্রবাবলি হার প্যারেন্টস কেম টু রোহানা টু সি দ্য গার্ল অফ। কী হলো? যে এ কাপল কি? বা দম্পতি। ঠিক আছে, এ দম্পতি বা এ কাপল, দম্পতি সম্ভবত, প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত তার বাবা মা, কেম টু রোহানা টু সি দ্য গার্ল অফ, তাকে বিদায় জানাতে এসেছিল। তার কে? একটা দম্পতি এসেছিল, সম্ভবত দম্পতিটা হচ্ছে তার মা বাবা বা প্যারেন্টস। ওকে, নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে যে হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্টস টু কনসিয়াল ফ্রম দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, কী বললো? অর্থাৎ এই গল্পে, কি গল্পে? দ্য আইজ হ্যাভ ইট গল্পটিতে বক্তা অর্থাৎ কথক বা রাস্কিং বন্ড মেয়েটির কাছ থেকে কি লুকোতে চেয়েছিলেন? ন্যারেটর ওয়ান্ট টু কনসিয়াল ফ্রম, কি লুকোতে চেয়েছিলেন? তো সেটাই তোমাদের লিখতে হবে। উত্তরে লিখতে হবে তোমাদের যে ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট দ্য ন্যারেটর ওয়ান্টেড টু কনসিয়াল ফ্রম দ্য গার্ল দ্য ফ্যাক্ট, কোন ফ্যাক্টটা? দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ কি? যে আইজ হ্যাভ ইট গল্পটিতে কথক অর্থাৎ বক্তা বা রাস্কিং বন্ড মেয়েটির কাছ থেকে সত্য গোপন করতে চাইলেন। কোন সত্যটা? যে তিনি অন্ধ। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন হচ্ছে, হোয়ার উড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গেট অফ, অর্থাৎ দ্য আইজ হ্যাভ ইট গল্পটিতে কে মেয়েটি কোথায় নামবে? গেট অফ, কোথায় নামবে? তখন তোমাদের লিখতে হবে ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট
দ্য গার্ল উড গেট অফ অ্যাট সাহারানপুর। কোথায় নামবে? অ্যাট সাহারানপুর, অর্থাৎ সাহারানপুরে মেয়েটি নামবে। হু ইজ গোয়িং টু মিট দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন, অর্থাৎ হু ইজ গোয়িং, সাহারানপুর স্টেশনে কে মেয়েটির সঙ্গে দেখা করতে আসবে? হু ইজ গোয়িং লিখতে হবে উত্তরে দ্য গার্ল আন্টস ইজ গোয়িং টু মিট দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন, অর্থাৎ কি যে মেয়েটির আন্ট, অর্থাৎ আন্ট তোমরা বুঝি যে কাকে বলে, আন্ট বা কাকা কাকি যাকে বলে কি, আন্ট কিন্তু মেয়েটির সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, সাহারানপুর স্টেশনে মেয়েটির আন্টি মেয়েটির সঙ্গে দেখা করতে আসবে, এটা হচ্ছে বাংলা অর্থ। হোয়াট ইজ দ্য ন্যারেটর অপিনিয়ন অ্যাবাউট আন্টস, অর্থাৎ কি আন্টিদের সম্পর্কে বক্তা বা ন্যারেটর বা কথক বা রাস্কিং বন্ড যে লিখেছে আর কি, রাস্কিং বন্ড তার মতামত কি, অর্থাৎ কি আন্টিদের সম্পর্কে কথকের মতামত কি লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অর্থাৎ কি যে ন্যারেটর বা কথকের মনে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আন্টস আর আনইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। কী বললো? আন্টস আর আনইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, এর বাংলা অর্থ হচ্ছে কি কথকের মনে হচ্ছিল অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, কথকের মনে হয় যে আন্টিরা হলো সাধারণ ভীতিপ্রদ প্রাণী, ভীতিপ্রদ প্রাণী। চলে যাবো পরের কোশ্চেনে। আমাদের পরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গোয়িং, অর্থাৎ কি এই গল্পে, অর্থাৎ দ্য আইজ হ্যাভ ইট গল্পে কথক বা বক্তা কোথায় যাচ্ছিলেন লিখতে হবে তোমাদের উত্তরে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ওয়াজ গোয়িং টু, কোথায় যাচ্ছে? দেরাদুন অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে যাবে দেরাদুন তারপরে যাবে মুসৌরিতে। ঠিক আছে, তারপরের কোশ্চেন হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ড ই, কী বললো? হোয়াট কুড দ্য ন্যারেটর সি, কী দেখতে পারলো বক্তা বা কথক ইন হিজ মাইন্ড ই, অর্থাৎ কি কথক মনের চোখ দিয়ে কি দেখেছিলেন। ঠিক আছে, উত্তর লিখতে হবে ইন হিজ মাইন্ডস আই দ্য ন্যারেটর কুড সি টেলিগ্রাফি পোস্ট ফ্লাশিং বাই, টেলিগ্রাফি পোস্ট ফ্লাশিং বাই, কী লিখতে হবে? এর অর্থ কি যে কথক তার মনের চোখ দিয়ে দেখছিলেন যে টেলিগ্রাফের খুঁটিগুলো চকিতে পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, পোস্ট ফ্লাশিং বাই। চলে যাবো তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেনটিতে। তারপরের কোশ্চেন হচ্ছে ওয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস, ওয়াই ইজ দ্য অক্টোবর দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস, কেন পাহাড়ে অক্টোবর মাসটা হলো সর্বোত্তম সময়, বা অক্টোবর মাসে কেন পাহাড়ে যাওয়া উচিত, এরকম আর কি। উত্তর লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য হিলস প্রেজেন্ট এ লাভলি লুক ইন অক্টোবর বিকজ অফ দ্য ব্লোমিং ওয়াইল্ড ডাহলিয়াস, একটা ফুলের নাম, দ্য রিফ্রেশিং সান অ্যান্ড দ্য কোয়াইট রোডস অ্যান্ড সো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস। কী বললো? অ্যাকর্ডিং টু দ্য রাস্কিং ন্যারেটর, ন্যারেটরের মতে বা মনে দ্য হিলস প্রেজেন্ট এ লাভলি লুক ইন অক্টোবর, অক্টোবর মাসে হিলগুলো বা পাহাড়গুলো লাভলি লুক অর্থাৎ কি সুন্দর দেখতে হয়, বিকজ কারণ কি অফ দ্য ব্লোমিং ওয়াইল্ড ডাহলিয়াস, কী হয় অক্টোবর মাসে? ওয়াইল্ড ডাহলিয়াস, দ্য রিফ্রেশিং সান অ্যান্ড দ্য কোয়াইট রোড অ্যান্ড সো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য, কারণ ওই সময় অক্টোবর মাসে বুনো মানে যাকে বনে যেসব ফুল ডাহলিয়া ফুল ফুটে থাকে, আর হচ্ছে আরামদায়ক সূর্যালোক ও শান্ত পদঘাটের জন্য, আরামদায়ক সূর্যালোক রিফ্রেশিং সান। ঠিক আছে, তার জন্য কিন্তু অক্টোবরটা সঠিক সময় আর কি। দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, অর্থাৎ কি বক্তা কি ভুল করলেন? দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করলাম, বক্তা কি ভুল করলেন। ঠিক আছে, সিন্স দ্য স্পিকার অর্থাৎ বক্তা যে কথাগুলো বলেছে আর কি, ওয়ান্টেড টু কনসিয়াল হিজ ব্লাইন্ডনেস হি মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল হোয়াট ওয়াজ লাইক আউট। এর অর্থ কি যে সিন্স দ্য স্পিকার ওয়ান্টেড টু কনসিয়াল হিজ ব্লাইন্ডনেস, যদিও বক্তা কি করেছিল তার অন্ধত্বকে লুকাতে চাইছিল, কিন্তু তিনি কি করেছিল যে ভুলবশত মেয়েটিকে একটা জিজ্ঞেস করতে বা করে বসে যে বাইরেটা কেমন দেখাচ্ছে, এই কোশ্চেনটাতে তিনি নিজে মনে মনে বলে যে এটাই মনে হয় তার একটা বড় ভুল। তারপরে যে কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ,
অর্থাৎ কি হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, মেয়েটি কিসের জন্য টায়ার্ড, মেয়েটি কিসের জন্য টায়ার্ড বা কী কারণে মেয়েটি টায়ার্ড। উত্তর হবে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট শি হ্যাড এ প্রিটি ফেস, অর্থাৎ কি লোকজনের মুখে তার মুখটি যে সুন্দর এই প্রশংসা শুনে সেই মেয়েটি কিন্তু ক্লান্ত হয়ে গেছে। চলে যাবো পরের কোশ্চেনে। পরের যে কোশ্চেনটা হচ্ছে তোমাদের, হাউ মাচ ডিড দ্য গার্ল লাইক ট্রেন জার্নি, হাউ মাচ ডিড দ্য গার্ল, অর্থাৎ কি মেয়েটি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করতো কি বা কতটা পছন্দ করতো। উত্তর লিখতে হবে দ্য গার্ল ডিড নট লাইক লং জার্নি, মেয়েটি একদম পছন্দ করে না বড় ধরনের সফর আর কি। বাই ট্রেন, কিসের দ্বারা, ট্রেনের দ্বারা। বিকজ কী কারণ, শি কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, কে কী বলছে যে মেয়েটি ট্রেনে দীর্ঘ ভ্রমণ পছন্দ করতো না, সে ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারতো না, 2 or 3 hours। হু স্ট্যামারেড অ্যান অ্যাপোলজি, হু স্ট্যামারেড অ্যান অ্যাপোলজি, অর্থাৎ কে তোতলামির ভঙ্গিতে ক্ষমা প্রাপ্তি, অর্থাৎ ক্ষমা চাওয়া আর কি। হু স্ট্যামারেড তোতলামির ভঙ্গি, অ্যান অ্যাপোলজি, অ্যান এবং কি ক্ষমা চাওয়া, কে অর্থাৎ বোঝাচ্ছে যে কে তোতলামির ভঙ্গিতে ক্ষমা চাইলে। উত্তরে লিখতে হবে দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দ্য ট্রেন আফটার দ্য গার্লস কী বলছে ডিপেচার স্ট্যামারেড অ্যান্ড অ্যাপোলজি, অর্থাৎ কী বলছে যে মেয়েটি নেমে যাওয়ার পর যে নতুন যাত্রী ট্রেনে এলো সে তোতলামের ভঙ্গিতে ক্ষমা চাইলো। ঠিক আছে, চলে যাবো পরের কোশ্চেনে। হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, নিউ কী বলছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু নো মানে জানা না, ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, অর্থাৎ কি যে নতুন সহপাঠী বা সহযাত্রীর কাছ থেকে কী জানতে চাইলেন আর কি। উত্তর লিখতে হবে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো, জানতে চাইলো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, কার কাছে, নতুন মানে যাত্রীর কাছে, ইফ দ্য গার্লস হেয়ার লং অর শর্ট, অর্থাৎ কি যে মেয়েটির মাথার চুল লম্বা না মানে ছোট আর কি, এটাই কিন্তু জানতে চাইলো। চলে যাব তারপরের কোশ্চেন। তারপরের যে কোশ্চেনগুলো হচ্ছে তোমরা একটু দেখে নাও যে হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট সাহারানপুর, অর্থাৎ সাহারানপুর স্টেশনে কে মেয়েটিকে রিসিভ করেছিল। দ্য ব্লাইন্ড গার্ল আন্ট উড রিসিভ হার অ্যাট সাহারানপুর, দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়াজ সেন্সিটিভ টু, লিখতে হবে অনলি লাইট অ্যান্ড ডার্কনেস, দ্য ন্যারেটর লাইক, এগুলো শূন্যস্থান মনে করো, হ্যাঁ, দ্য ন্যারেটর লাইক ড্যাশ, লিখতে হবে দ্য ভয়েস অফ দ্য গার্ল, দ্য ভয়েস অফ দ্য গার্ল। অ্যাকর্ডিং টু রাস্কিং বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিট দ্য হিলস টু, লিখতে হবে অক্টোবর কিন্তু বেস্ট টাইম ভিজিট দ্য হিলস, অর্থাৎ কি অক্টোবর মাসে পাহাড়ে যাওয়ার একটা সুবিধা, এটাই কিন্তু বোঝাচ্ছে। দ্য গার্ল টোল্ড দ্য ন্যারেটর দ্যাট শি ওয়াজ গোয়িং টু, কোথায় যাবে, সাহারানপুর। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, the eyes have it and are formidable creatures. The narrator of the short story the eyes have it was going to, কোথায় যাবে, মুসৌরি ভি দেহরা, প্রথমে মুসৌরি যাবে তারপর দেহরা। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভ, কি মেয়েটি কী ভালোবাসতো, ব্লাইন্ড গার্লটি কী ভালোবাসতো, সেটা হচ্ছে হিলস। তো এই ছিল আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা প্রবেশ করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।